মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় তিনি মঞ্চে রয়েছেন, তিনার হাত ধরে একটু পিছিয়ে পিছিয়ে যাবেন। গোঘাট বিধানসভা সহ आईएसपी स्वागतम स्वागतम आईएसपी वेलकम 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 आईएसपी स्वागतम 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 इनकलाब जिंदाबाद 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 नौशाद सिद्दीकीर संग्राम चल 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 भाईजानेर संग्राम चल 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 विश्वजित माइतीर संग्राम चल 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 लक्ष्मीकांत हासदार संग्राम चल 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 इनकलाब स्वागतम 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 आईएसपी वेलकम 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 आईएसपी स्वागतम 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 आईएसपी स्वागतम 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 नौशाद सिद्दीकीर संग्राम चल 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 ধন্যবাদ সকলকে। আমরা খুব সংক্ষেপ সময়ের মধ্যে চলে এসেছি। যারা জয়েনিং করলো তাদের পক্ষ থেকে আমি পরে বক্তব্য নিয়ে নেব যদি সময় হয়। এটা আবার ওটা পড়িয়ে টাঙিয়ে দিন, ওটা পড়িয়ে দিন। ধন্যবাদ। যারা সহযোদ্ধা যারা এলেন তাদের প্রত্যেককে কুর্নিশ। আমি একটু এবার স্টেজটা প্লিজ চন্দন দা সহ যারা এসেছেন, সুরত বাবু, কাদের বাবু, সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ। নতুন আগন্তুক লড়াকু সৈনিকদেরকে আমি অনিমেষ সাদরা দাকে বলবো ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অনিমেষ গত কয়েকদিন যাবত সেই শৈত্য প্রবাহকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম এই কর্মসূচি সন্ধ্যা ৬টা নাগাদ সমাপ্ত করে দেওয়ার জন্য, কিন্তু দলের চেয়ারম্যান যিনি আজকের প্রধান বক্তা তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রথম প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আজকের প্রোগ্রাম নির্ধারিত সময় থেকে আমরা ১ ঘন্টা লেটে শুরু করেছি। তার জন্য সর্বপ্রথম আমার সহযোদ্ধা, সহকর্মী, মিডিয়া পার্সন এবং আগন্তুক প্রত্যেক সমর্থক, কর্মী, ভালোবাসার মানুষদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে রয়েছেন আজকে আমাদের সবার সভাপতি তথা হুগলি জেলা প্রেসিডেন্ট মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় সহ সিঙ্গুর বিধানসভা থেকে অনিমেষ সাদরা, বাবু মিদ্দা, আমার সিরাজুল দা সহ একাধিক নেতৃত্ব রয়েছে। সবার আলাদা আলাদা করে নাম বলে আমি সময়ের অপচয় করব না, সরাসরি টু দি পয়েন্টে কথা বলবো। দীর্ঘদিন ধরে আমরা এই আরামবাগ বিধানসভায় লড়াই করছি। দিদিরা রয়েছেন সম্ভবত যারা ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আমি একটু অনুরোধ করব তাদেরকে যদি ভিতরের দিকে প্রবেশ করার সুযোগ করে দেওয়া যায়। বসবেন দিদিদেরকে, বসার যদি সুযোগ হয় বসতে দেবেন। আপনারা জানেন এই আরামবাগ বিধানসভা, এই আরামবাগ লোকসভা, এই আরামবাগ লোকসভার 7টা বিধানসভার 4টে বিধানসভা তৃণমূল কংগ্রেস বিজেপিকে উপহার দিয়েছে। আর সেই তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিম বাংলাতে জুড়ে মিলে ঝুলে একজন সরকারে আর একজন প্রধান বিরোধী দলে বসে বসে রাত দিন সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আমরা বলেছি কে হিন্দু কে মুসলমান আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমরা বলেছি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা বলেছি একজন হিন্দু মানুষেরও রক্তের প্রয়োজন হতে পারে, একজন মুসলমান মায়েরও রক্তের প্রয়োজন হতে পারে। আমার এই পশ্চিম বাংলা থেকে অন্য ভিন রাজ্যে যারা কাজে যাচ্ছে সে হিন্দুও আছে, মুসলিমও আছে। তাই আমরা বলেছি যে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে তারা যেন এই পশ্চিম বাংলায় স্থান না পায়। আমরা বলেছি আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে পরিবর্তনের ডাক দিয়েছি। 2011 সালে মাননীয়া আহ্বান করেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু আমরা দেখেছি বদলাও হয়েছে, বদলও হয়েছে, বদলাও হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তিকে মেরে ধরে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। 2011-র পর 2021 পর্যন্ত সংখ্যালঘুরা শুধু অপেক্ষায় ছিল এই দিদি রাজ্যে কি করছে, কিন্তু আমরা যখন দেখতে পেলাম এই দিদিমণি সংখ্যালঘুদের জন্য ক্ষমতায় এসে সেই সংখ্যালঘু সম্প্রদায়কে দিনের পর দিন টুপি পরিয়ে রেখেছে, তখন নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান
ভাইজান বললেন এই বাংলায় নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন, তাই তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নাম দিয়ে দল তৈরি করলেন, যেই দলকে যারা বারবার মুসলিমদের দল, সংখ্যালঘুদের দল বলে আজকে মঞ্চে আলো করে বসে রয়েছেন হুগলি জেলার সহ সম্পাদক তথা হুগলি জেলা সভাপতি, রাজ্য সহ সম্পাদক মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়। আমার বাম দিকে রয়েছে, আমার ডান দিকে রয়েছে মাননীয় অনিমেষ সাদরা মহাশয়, সিঙ্গুড়ি বিধানসভার অবজারভার। তাই আমরা বলেছি যতই তোমরা এই আইএসএফ কে সাম্প্রদায়িক তকমা লাগাতে চাও না কেন, বাংলার মানুষ জানে এই পশ্চিম বাংলায় সব থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি যদি কেউ করে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা ব্যানার্জি মহাশয়া। বাংলা শান্ত ছিল, কোন হিন্দু মুসলমানের পলিটিক্স ছিল না। এটা রাজা রামমোহন রায়ের বাংলা ছিল, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছিল, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা ছিল, এটা মা শারদার বাংলা ছিল, এটা ফুরফুরার পীর আবু বকরের বাংলা ছিল। কিন্তু যারা এই বাংলায় তৃণমূল কংগ্রেস আসার পর বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় জায়গা করে দিয়েছে, তাদের আজকে দেখেছেন গোটা বাংলার 294 এর মধ্যে 77টা পদ্ম ফুল বিজেপিকে উপহার দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তাই আপনাদেরকে বলবো 1998 সালে এই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তিনবার বিজেপির সঙ্গে সংসার করেছে। আইএসএফ কখনো বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়নি। মাননীয় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আপনার জানেন কেন্দ্রীয় মন্ত্রীর স্বাদ আস্বাদন করেছে। তাই আমরা বলেছি ফুলে ফুলে ঢলে ঢলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, তৃণমূল আর বিজেপি আলাদা করে কিছু নেই। আমি বলি দোকানটা একটাই, এই যে সুইট দোকান রয়েছে, মিষ্টান্ন দোকান, পাশে আরেকটি দোকান রয়েছে, হয়তো একই মানুষের দোকান, দুটো কাউন্টার করে রেখেছে। পেছন দিকে গিয়ে দেখা যাবে একই গোডাউন থেকে তারা মাল নিয়ে আসছে। এর নাম তৃণমূল কংগ্রেস, এর নাম বিজেপি, দুটোই ওই নাগপুরের আরএসএস সদর দপ্তর থেকে পরিচালিত হয়। তাই আমরা বলবো অনেক হয়েছে হিন্দুর রাজনীতি, অনেক হয়েছে মুসলিমের রাজনীতি, অনেক হয়েছে মন্দিরের রাজনীতি, অনেক হয়েছে মসজিদের রাজনীতি। এবার আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যারা মন্দিরের রাজনীতি করবে, যারা মসজিদের রাজনীতি করবে, তাদেরকে প্রতিহত করে এই বাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই বাংলার শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান করতে হবে। এই বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন বাংলা ছেড়ে ভিন রাজ্যে কাজে যে লাশ হয়ে ফিরে আসবে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে। আপনারা জানেন আর কিছুদিন পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই মাতৃভাষা দিবস যেই ভাষাকে কেন্দ্র করে, সেই ভাষার নাম হলো বাংলা ভাষা। আমারই বাংলা ভাষা, আমার মায়ের ভাষা বাংলা ভাষা। সেই বাংলা ভাষা বলার কারণে ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে 7টা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, আন্তর্জাতিক ভাষা রয়েছে, তার মধ্যে বাংলা ভাষা পড়ে। সেই বাংলা ভাষা বলার কারণে যারা এই পশ্চিম বাংলার বাঙালিদেরকে, যারা আসামের বাঙালিদেরকে, যারা ত্রিপুরার বাঙালিদেরকে বাংলাদেশি বলছে, তাদের বিরুদ্ধে আইএসএফ এর সংগ্রাম, তাদের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলবে। আপনারা জানেন এই আরামবাগ শহরে চোরেদের দৌরাত্ম্য বেড়েছে, চোরেদের দৌরাত্ম্য বেড়েছে। আমি প্রায় যাতায়াত করি, ওই যে হেলিপ্যাড দেখতে পাই একটা বাড়িতে, দেখলাম কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। গত পরশুদিন ওটা দিয়ে ফিরছিলাম, ফেরার সময় দেখলাম যে সেখানে আমার এক ভাই দেখাচ্ছে যে এখানে হেলিপ্যাড যে বাড়ি খবরের শিরোনামে সেই বাড়িটা এখানে রয়েছে। আমাকে সে গাড়ি থেকে আঙুল বেরিয়ে দেখালো। আমরা বলেছি এই চুরির রাজনীতি বন্ধ করতে হবে। আপনি আরামবাগের এমএলএ কে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তৃণমূল কংগ্রেসকে পরাজয় করিয়েছেন কিসের জন্য? এমএলএ কে কাছে পাবেন বলে, জনপ্রতিনিধিকে কাছে পাবেন বলে। গত 5 বছরে আরামবাগের এমএলএ কে মানুষ খুঁজে পায় না। মানুষ যখন অসুখে পড়ে, দুসুখে পড়ে, এই আইএসএফ তাদের পিছনে, তাদের সাথে গিয়ে দাঁড়ায়। আপনারা জানেন এই আরামবাগের এমপি মাননীয় অপরূপা পোদ্দার মহাশয়া, তিনি বিগত হয়েছেন, এক্স ছিলেন এখানকার আগের যিনি এমপি ছিলেন। তার কর্মসূচি দেখে মানুষ যখন ক্ষিপ্ত, নতুন করে তাকে টিকিট দেওয়া হলো মিতালি বাগ মহাশয়াকে। আপনারা দেখেছেন সেই মিতালি বাগ মহাশয়া গোটা আরামবাগে উন্নয়নের ফুলচুরি ফুটিয়েছে, তাই তো? রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান গত কদিন আগে এই মেডিকেল কলেজে
আমি এই কথা আরামবাগ আইসি এবং আরামবাগ এসডিপিও সাথে সাথে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকেও আমি বলছি, অবিলম্বে এই শিশু চুরির ঘটনার কিনারা করে দোষীদেরকে গ্রেফতার করবেন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবেন, না হলে আগামী দিনে রাস্তা অবরোধ করে আইএসএফ এর সংগ্রাম চলবে। আমরা ছেড়ে দেওয়ার পাত্র নই। তার ডিএনএ টেস্ট করা হয়েছে, সমস্ত ঘটনা বলতে গেলে সময় লাগবে। আপনারা জানেন কিভাবে একটা ছোট্ট 2 দিনের বাচ্চাকে অন্য বাচ্চার পরিবারকে দিয়ে কবরস্থ করে দেওয়া হলো, তারপর সেই বাচ্চাকে কবর থেকে তুলে আজ 1 মাস হতে চলেছে, এখনো আরামবাগের মর্গে তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বাংলায় একটা ছোট্ট বাচ্চা সেও মরে শান্তি পায় না, কবর থেকে তুলে তাদেরকে আনা হয়। তাই আমরা বলবো, ভাইজান যখন আসবেন ঢুকে যাবেন, আপনারা চুপচাপ বসুন নির্দিষ্ট জায়গাতে। আমরা অনুরোধ করব, আগামী দিনে এই মেডিকেল কলেজের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। তার সাথে সাথে আপনারা নির্দিষ্ট জায়গাতে বসুন। বিধায়ক সাহেব আর মিনিট 10-15 পর ঢুকবেন। আপনাদেরকে আহ্বান করব, এই মেডিকেল কলেজ সহ আরামবাগের জ্বলন্ত সমস্যা রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতু নিয়ে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে মানুষের হয়রানি, ভারী যানবাহনের হয়রানি, তার উপরে পুলিশের হাত পাতা তো রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতুর দাবিতে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। দীর্ঘদিন ধরে এই পিডব্লিউডি রাস্তা আরামবাগ চাপাডাঙ্গা অহল্যাবাই রোডের 3.5 কিলোমিটার রাস্তা ভগ্ন দশায় ছিল। আমরা রাস্তায় বিজেপিকে দেখতে পাইনি, আমরা রাস্তায় তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলকে দেখতে পাইনি। এই আইএসএফ পরপর 3 বছর রাস্তা অবরোধ করে আজকে রাস্তা সম্প্রসারণ করতে বাধ্য করেছে। ধুলোয় জর্জরিত মানুষ যেতে পারত না। আমরা বলেছি এই রাস্তায় দুবেলা করে জল ছড়াতে হবে, যাতে করে মানুষ নিরাপদে যেতে পারে। আরামবাগ উৎসব শুরু হওয়ার আগে আমরা অ্যাসিস্ট্যান্ট পিডব্লিউডির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অতি দ্রুত বাসদেবপুর মোড় থেকে গৌরাডি মোড়ের বাম দিকের লেন সম্প্রসারণ করতে হবে, জল ছড়ানোর ব্যবস্থা করতে হবে। একাধিক ইস্যুতে আমরা প্রতিদিন রাস্তায় থাকি। তাই আপনাদেরকে বলবো, উঠুন, জাগুন, গর্জে উঠুন। পরিবর্তনের পরিবর্তন বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাত ধরে, বিশ্বজিৎ মাইতির হাত ধরে আগামী দিনে হবে। তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? একটু স্লোগান হবে নাকি? কাদের বিরুদ্ধে? চোরেদের বিরুদ্ধে। বাড়িতে গেলে চোরেরা যদি কিছু বলে, বলবেন আমার টাকা আমি খেয়েছি, তাই তো? তোদের মতো বাথরুমের টাকা আমি খেয়ে নি। এখানে বাথরুমের টাকা খাওয়া হয় এই বাংলায়। আর কিসের টাকা খাই জানেন? স্বামী জীবিত আছে, তারপরেও বিধবা বানিয়ে বিধবা ভাতা দেওয়া হয়। লজ্জা এই তৃণমূল কংগ্রেসের জন্য। এরা আর কি খাই জানেন? চাল খায়, ডাল খায়। এটা আমিও খাই, আপনিও খাই। পৃথিবীতে একটা শ্রেণীর প্রাণী থাকে যারা মাংসাশী, মাংস খায়, একটা তারে শাকাহারী, শাক খায়। আর তৃণমূল কংগ্রেস এমন একটা প্রাণী, এরা মাছ, মাংস, শাক, ডিম সব খায়, তার সঙ্গে কয়লা খায়, ময়লা খায়, ট্রিপল খায়, চাল খায়, ডাল খায়। কত পঞ্চায়েতের নির্বাচনে ব্যালট পেপার পর্যন্ত খেয়ে নিয়েছে। আরামবাগ মেডিকেল কলেজে অনেক সিনিয়র ডাক্তার রয়েছে এবং অনেক জুনিয়র ডাক্তার রয়েছে। মেডিকেল কলেজের ছাত্রদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমাকে একটু বলবেন যে কি এমন পাকস্থলী তৃণমূল কংগ্রেসের রয়েছে যেটা খেলে পরে সব কিছু খেয়ে হজম করা যায়, সেটা একটু আমাকে বলবেন, এই অনুরোধ রইল। কদিন আগে এখানে বিজেপির বর্তমান যিনি এমপি এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভা করেছিলেন। তিনি বলেছিলেন, হাতে যদি উঠে বাঁশ পাল্টে যাবে ইতিহাস। আমরা বলছি এই রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা বলছি হাতে যদি ওঠে 2 টাকার কলম, আমরা লাগিয়ে দেব তৃণমূল আর বিজেপির গায়ে মলম। আমাদের হাতে যদি উঠে পেন খাতা, তাতেই হয়ে যাবে তৃণমূলের মাথা ব্যথা। ভাইজান স্বাগতম, স্বাগতম। ভাইজান ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। ভাইজান স্বাগতম, স্বাগতম। ভাইজান ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম।